চলো 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 চলো। সো গাইস, আমরা যাচ্ছি আজকে তেল আনার জন্য এবং আমার সাথে আছে একটা ব্যাগের মাঝে শুধু 2 লিটার পানি আছে, অন্য তেমন কোনো কিছু নাই। আজকে হচ্ছে 140 লিটার অকটেন। তো আজকে আপনাদের দেখাবো যে কতক্ষণ লাগে তেল নেওয়ার জন্য আর কি। সো চলো 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 চলো। সকাল 12টার দিকে আমি ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরের পাশে থাকা সুমাত্রা ফিলিং স্টেশনে পৌঁছাই। গিয়ে দেখি লম্বা সিরিয়াল। মনে হচ্ছিল আজকে তেল পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। ধীরে ধীরে তেল দেওয়া শুরু হলো আর আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম। সময় কাটানোর জন্য আমি একটা আনারস খেলাম, গরমে একদম সেরা আনারস, এমনিতে আমার ফেভারিট। আর একটা মজার জিনিস হলো, আমি বোলিং প্র্যাকটিস করতেছিলাম, সবাই আমার দিকে তাকিয়ে ছিল। দেখতে দেখতে কখন বিকেল হয়ে গেল বুঝতে পারলাম না। অবশেষে অনেক অপেক্ষার পর ঠিক সন্ধ্যা 6:30টার দিকে আমি তেল পেলাম। তেল পাওয়ার সময় এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, ভাইয়ের সাথে একটা সেলফি তুললাম। আমরা এখন প্রায় সুমাস্তা পাম্পের কাছে চলে আসছি দীর্ঘ 4 ঘন্টা পর, মানে একদম পাম্পের কাছাকাছি। আমি যে আপনাদের দেখাই এই যে পাম্প কতটুকু সিরিয়াল দেখানো যাবে না, একদম ওই যে শেষ মাথা আছে না, ওই শেষ মাথা পর্যন্ত। আর পাম্প হচ্ছে আরও অনেক দূরে। যে বড় সমস্যা হচ্ছে এই যে রোদ, হাড়াভাঙ্গা রোদ, বৃষ্টি মারছে, অনেক বেশি রোদ, অনেক পাওয়ারফুল রোদ আর কি, বিশেষ করে মেন রাস্তার সাথে। এটা হচ্ছে ইসিবি চত্বরের কাছে এবং ঢাকা ক্যান্টনমেন্টের কাছাকাছি আর কি, যারা চিনে না। আর আমি খোঁজখবর নিয়ে যতটুকু দেখছি, এটাই একমাত্র পাম্প যেখানে ফুল টাঙ্কি তেল দেয় আর কি। আপনারা যদি এই যে জনপ্রিয় ট্রাস্টের কথা বলেন বা এসপির কথা বলেন, এইগুলোর তুলনায় এটাই একটা পাম্প যেখানে ফুল টাঙ্কি। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে ফুয়েল পাস লাগে, আর ফুয়েল পাস এখন খোলা খুবই সহজ। যারা জানেন না কীভাবে খুলবেন আমাকে মেসেজ করেন, আমি দেখাই দিব না। আর বাকিটা, আর সিরিয়ালে দাঁড়িয়েছিলাম হচ্ছে 12টায়, সিরিয়ালে দাঁড়িয়েছিলাম হচ্ছে 11টায়। এখন অলরেডি বাজে হচ্ছে 5টা। দেখা যাক তেল পেতে পেতে কয়টা বাজে।